ভিতরটা যদি পবিত্র থাকে বাহিরের ইবাদত অল্প হলেও জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। ভিতরের বিষয় যদি পবিত্র থাকে বাহিরের আমল যদি কমও হয় ইনশাআল্লাহ আপনি জান্নাতে যাবেন। বিশ্বাস করছেন না? এক ব্যক্তির কথা শুনেই তাহলে বুঝবেন। এক ব্যক্তি বনু ইসরাইলের সে এত বেশি পাপ করেছিল যে তার সন্তানদেরকে বলেছে আমার মৃত্যুর পরে আমার লাশটাকে পুড়িয়ে ফেলবে, ছাইগুলো অর্ধেক বাতাসে ভাসিয়ে দিবে, অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবে। ঠিক আছে, এটা তো হাদিস আপনারা জানেন, অনেক জানা আছে। এখন সন্তানরা তাই করেছিল। আল্লাহ পাক তাকে আবার জীবিত করে বলেছেন যে কেন এই কাজ করেছিল। সে বলেছে আমি খাশিয়াতি ইয়া রাব্বি, আল্লাহ তোমার ভয়ে কাজ করেছি। ওয়া আনতা আ'লামু মিন্নি, আপনি আমার চেয়ে ভালো জানেন যে আমি আপনার ভয় করেছি না অন্য কোনো কারণে করেছি। আল্লাহ পাকের ভয়ে সে এমন একটা কাজ করেছে যে কাজটা কিন্তু মনে হচ্ছে কুফরি, কারণ সে মনে করছে আল্লাহ তাকে আবার পুনরুত্থিত করতে পারবে না। তাই সন্তানকে বলছে আমাকে পুড়িয়ে ছাইটাই ভাসিয়ে দিস। আল্লাহ পাক বলছে কেন করেছো? সে বলছে তোমার ভয়, আল্লাহ তোমার ভয় করেছে। আল্লাহ পাক তাকে বললেন তুমি যদি আমার ভয় করে থাকো, আর হ্যাঁ তুমি আমার ভয় করেছিলে, আজকে আমি তোমাকে মাফ করে দিলাম। সেই ব্যক্তি বলেছিল আমার চেয়ে বড় পাপ কেউ করে নাই, আল্লাহ যদি আমাকে ধরতে পারে তাহলে খবর আছে। তার মানে তার ধারণা আল্লাহ তাকে ধরতে পারবে না, এটা কুফরি একটা। তারপরে আল্লাহ পাক তাকে কিন্তু মাফ করলেন। কেন? সে বলছে আল্লাহ আমি শুধু আপনার ভয়ে কাজটা করেছি, আপনি খুব ভালোই জানেন আমি আপনার ভয় করেছি। এই যে ভিতরের পরিশুদ্ধতার কারণে আল্লাহ বাইরের গুনাহটা মাফ করবেন। আমার কথা বুঝতে পারছেন? মানে ভিতর যদি পরিষ্কার হয়, পরিচ্ছন্ন হয় এবং আকীদা ঠিক থাকে, তাসকিয়া ঠিক থাকে, আমল অল্প হলেও ইনশাআল্লাহ জান্নাতে যাবেন। খুশি হলেন? একবার বলুন সুবহানাল্লাহ। এবার আসেন কিভাবে এটা অর্জন করতে পারি। এক নাম্বার, তাসকিয়া বা আত্মশুদ্ধি অর্জনের প্রথম কাজ হচ্ছে, সর্বপ্রথম কাজ সেটা হলো নিজেকে নিয়ে ফিকির করবেন, অন্যের ফিকির বাদ দিবেন। কি বললাম ভাই? নিজেকে নিয়ে ফিকির করবেন, অন্যের ফিকির আপাতত বাদ দিবেন। আজকে থেকে আগে ফিকির হবে কাকে নিয়ে? নিজেকে নিয়ে। আমি দলিল দিচ্ছি, এমনি কথা বলছি। আল্লাহ পাক বলেছেন মাইদা আয়াত নাম্বার 105, সূরা মাইদা আয়াত নাম্বার 105, আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররু মান দাল্লা ইন ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক বলেছেন হে মুমিনগণ, হে তোমরা যারা ঈমান এনেছো, আলাইকুম আনফুসাকুম, আগে তোমরা নিজেদের নফসের খবর নাও। কি বলেছেন আল্লাহ পাক? নিজেদের নফসের খবর নাও। লা ইয়াদুররু মান দাল্লা ইন ইহতাদাইতুম, কেউ যদি পথভ্রষ্ট হয়ে যায় এতে তোমার কোনো ক্ষতি নাই, আগে নিজের খবর নাও, নিজের নফসের। আর প্রথম কাজ কি ভাই? আমার সাথে বলেন। এবার নিজের নফসের খবর নেই ভাই, আমার সাথে বলেন দেখি। কার বয়স এখানে 20 বছর ক্রস করেছে? হাত তোলেন, হাত নামান। কার বয়স 30 বছর ক্রস করেছে? কার বয়স 40-50 ক্রস করেছে? আচ্ছা এবার হাত নামান। এবার আজকে বাসায় গিয়ে ঠান্ডা মাথায় আমার এই কথাটা শুনুন। জানান ভাই ঢাকা থেকে 6 ঘন্টা জার্নি করে আসছিল, আইসা আমার এই কথাটা বলে গেছে। কি বলছে? এই যে 30 বছর, 20 বছর, 40-50 বছর আপনার জীবন থেকে চলে গেছে, একটু চোখ বন্ধ করে আজকে বাসায় গিয়ে আপনি চিন্তা করবেন নিজের নফসের খবর কিভাবে নেবেন সেটা বলছে। চিন্তা করবেন যে এই 40 বছর 30 বছরে আপনি 30 দিন জামাতের সাথে নামাজ পড়েছেন কিনা। মনে করলেন? আত্মশুদ্ধি এবং আত্মসমালোচনা এভাবে করতে হয়। চিন্তা করবেন 30টা রোজা যে আমার জীবনে চলে গেল, আমি সব বছর প্রত্যেকটা রোজা রেখেছিলাম কি? চিন্তা করবেন এই 30 বছরে আপনি বেশি না ভাই 30টা সূরা পড়েছেন কিনা, 30 দিন কোরআন নিয়ে বসেছেন কিনা, 30টা আয়াত আপনি মুখস্থ করেছেন কিনা, 30টা আয়াত, মাত্র 30টা আয়াত, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, এভাবে 30টা আয়াত আপনি মুখস্থ করেছেন কিনা, মাত্র 30টা। চিন্তা করবেন ঠান্ডা মাথায় 30টা হাদিস নবীজি পড়েছিলেন কিনা, 30 দিন দান সৎকার করেছেন কিনা, মানুষকে সৎ কাজে আদেশ করেছেন কিনা, একটু আল্লাহর রাস্তায় সময় দিয়েছিলেন কিনা, মানুষকে অসৎ কাজে বাধা দিয়েছিলেন কিনা, দিন প্রচারের জন্য কিছু একটা করেছিলেন কিনা, একটা বই লিখেছিলেন কিনা, একটা লেকচার দিয়েছিলেন কিনা, মিম্বরে দাঁড়িয়ে একটা খুতবা দিয়েছিলেন কিনা, একটা হালাকায় বসে মানুষকে কিছু ভালো নসিহত করেছিলেন কিনা, মিসকিনকে খাইয়েছিলেন কিনা, এতিমখানায় 30টা টাকা দান করেছিলেন কিনা, মসজিদ মাদ্রাসায় দিনের ক্ষেত্রে কিছু করেছিলেন কিনা। এই ফিকিরটা ভাই করা যাবে কি বাসাকে? আমি জানি হয়তোবা আল্লাহ না করুক, কিন্তু হয়তোবা বেশিরভাগ মানুষের উত্তর আসবে কি হ্যাঁ না। এখন আমাকে বলেন সমাজ পরিবর্তন হবে কিভাবে করেন? এই মানুষগুলোকে দিয়ে, এই অবস্থা এই মানুষগুলোকে দিয়ে আপনার তাই মনে হয়? দেখেন ভাই একটা কথা আমি আপনাকে বলে যাই যে আমরা জীবন পেয়েছি একটা কথা ভাই, এরপর কোনো চান্স আসবে না। কথা সত্য না? এবার আমরা থাকতে চাই জান্নাতে, কোথায়? আমরা কোথায় যেতে চাই ভাই? এবার একটু আমার সাথে বলেন দেখি, সত্যি কি আপনার মনে হয়, সত্যি কি আপনার মনে হয় যেভাবে জীবন যাপন করছি আমরা এতে আমরা জান্নাতে যাবো? অনেস্টলি কি আপনি বুকে হাত দিয়ে বলেন আপনার কি সত্যি মনে হয় এই জীবন যাপনের মধ্য দিয়ে আমরা সত্যি জান্নাতে যেতে পারবো? ছেলেবেলা কিশোর গ্যাংয়ে যোগ দিচ্ছে, ছেলেবেলা টিকটক প্রজন্ম হয়ে গেছে, ছেলেবেলা মেয়েদের পিছনে আড্ডাবাজি করে টাঙ্গি মেরে বেড়ায়, ছেলেবেলা মেয়েদের সাথে ওপেন জেনা করছে, মেয়েরাও জেনা করছে। কিছু কিছু বদ মেয়ের স্বভাব এমন সে চাচ্ছে যেন তার সাথে জেনা করা হোক। চুল খুলে নগ্ন হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, বাড়ির মেয়েরা পর্দা করছে না, মা পর্দা করছে না, বোন পর্দা করছে না, স্ত্রী পর্দা করছে না, দিব্যি বাসায় সুদের টাকা ঢুকছে, হারামের টাকা ঢুকছে, দুর্নীতির টাকা ঢুকছে, ঘুষের টাকা ঢুকছে। সত্যি মনে হয় যে এইভাবে আমল করে আমরা জান্নাতে যেতে পারবো? অথচ আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে দাড়ি করার জন্য, এই দুনিয়ার জীবনে সংক্ষিপ্ত হাত দিয়েছেন, মৌতের পর হয় জান্নাত, তাহলে জান্নাত, আর কোনো বিকল্প অপশন নেই। তাহলে ভাই আত্মশুদ্ধি দরকার নাই? আর আজকে বাসায় গিয়ে এই ফিকিরটা করা যাবে, আমিও করবো ইনশাআল্লাহ, আপনিও করেন, আমি নিজেও করবো ইনশাআল্লাহ, আপনিও করবেন যে এই 30-40 বছর আমরা করলামটা কি পারা যাবে ভাই? এই চিন্তা যদি আপনার রাতের ঘুমটা হারাম করে ফেলায়, কালকে থেকে ইনশাআল্লাহ এই ছেলেগুলো দিয়ে সমাজ সংস্কার হবে, ইসলাম প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। কি যুবক হবে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন বলি আমিন। এক নাম্বার নিজের চকায় তেল দেওয়া, অন্যের কথা পরে কে কি করে, নামাজ পড়ে কিনা, কে কি বলে লেকচারে, কার কি সমালোচনা করে, সব বাদ, আগে নিজের চিন্তা করবো। আলাইকুম আনফুসাকুম, নিজের নফসের খবর না বাস। এখন দেখলাম নিজের নফসের খবর ভালো না, তাহলে কি করণীয়? করণীয় হচ্ছে এই ফজর ওয়াক্ত থেকে শুরু হবে, কালকে অপেক্ষা করবো না, ফজর ওয়াক্ত থেকে শুরু হবে। আমরা উঠবো তাহাজ্জুদে ইনশাআল্লাহ, রাজি আছি? সুন্দর মতো ওযু করবো ইনশাআল্লাহ, ওযু করে কমপক্ষে 2 রাকাত নামাজ পড়বো ইনশাআল্লাহ, পরে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিব, দিয়ে বলবো আল্লাহ সারা জীবন যা করেছে আল্লাহ তুমি মাফ করো। কি আমিন বলেন? রাজি বেলাকে আসলে ভাই আপনাদের কোনো জাজবা নাই নাকি, চেতনা নাই নাকি? আমিন বলেন, আল্লাহ মাফ করে দেন। এখন তো দোয়া করার সময়, এখন যে দোয়া করবেন কবুল হবে ইনশাআল্লাহ, বিশ্বাস করতে না? আমরা দোয়া করি অবিবাহিত যুবকদের আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দাও, শাবাশ। আমরা দোয়া করি যে বেকার যুবক যারা তাদেরকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দাও, আল্লাহ যেসব মেয়ে দিনী বোনদের বিয়ে হচ্ছে না তাদেরও বিয়ের ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক যুবক ভাইদেরকে দিনের জ্ঞান অর্জনের তৌফিক দান করুন। সামনে হজের মৌসুম আসতেছে, অনেকে হজে যাবেন ইনশাআল্লাহ, আমাদেরকে যাওয়ার তৌফিক আল্লাহ দান করুন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুবক ভাইদেরকে আগামী দিনে বাংলার জমিনে দিন কায়েমের জন্য কবুল করেন। আমিন। ওলামায়ে কেরামের মধ্যে আল্লাহ মহব্বত বাড়ায় দেন। দলে দলে বিভক্তিগুলো বন্ধ করেন। দলে দলে বিভক্তি শুনে আবার কাজ বলা শুরু করে। এই জন্য অনেকে আমাকে একটু রাগ করেন আমার সাথে। এসে আমার সাথে দলীয় পরিচয় দিবেন না। আমি অমুক দল করি, আমি তমুক দল করি। দলে দলে বিভক্ত করে উম্মাহটাকে বিভক্ত করে রেখেছেন। হাজার হাজার ফেরকায় বিভক্ত করে রেখে দিয়েছে। কারোর সাথে কারো ভালো সম্পর্ক নাই, কিন্তু মুখে কিন্তু বলে যে আমরা সবাই এক। আদতে সেটা নাই, মনের ভিতরে কি পরিমাণ হিংসা বিদ্বেষ, সেটা তো মাঠে যারা চলাফেরা করে তারা বিভক্তি খুব ভালো জিনিস। হ্যাঁ, আপনি একটা মানে ফাউন্ডেশন করছেন বা অ্যাসোসিয়েশন করছেন বা পলিটিক্যাল একটা দল করেন, ওকে কাজ করতে পারে। তাই বলে অন্যদের সাথে কি হিংসা বিদ্বেষ পোষণ করে বিভক্তি বাড়াতে হবে? সবার সাথে হৃদয়পূর্ণ সম্পর্ক রাখা যায় না? হ্যাঁ, আমিও মাশাআল্লাহ দিয়ে কাজ করছি, ওই ভাই করছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তার দ্বারা কিছু খেদমত হচ্ছে, আমার দ্বারা হচ্ছে, তার দ্বারা হচ্ছে। ইনশাআল্লাহ একদিন যখন আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত কোনো নেতা আসবে, তখন সবাই ঐক্যবদ্ধ করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সেই নেতৃত্ব নিয়ে আসুন বলে আমিন।